ভক্ত আগে না ভগবান আগে? শুনুন। সর্বসুলক্ষণা নাম সুলক্ষণা কি করছে? বউ বলছে তোমার মতন তো আমি কীর্তন গাইতে পারবো না। ও স্বামী, তুমি কীর্তন গাইবে আর আমি তোমার কীর্তনে শাক বাজাবো। শঙ্খধ্বনি হচ্ছে বাসর ঘরে। এ কেমন বাসর ঘর দিদিমণি? মেয়েরা বাইরে থেকে উলুধ্বনি করছে। অনুষ্ঠানটা কি হচ্ছে? ঠাকুর পুজো, দুর্গা পুজো নয়, বাসন্তী পুজো নয়, কালী পুজো নয়। কি হচ্ছে মা? বিবাহের বাসর। কর্তা গাইছে আর গিন্নি শাঁখ বাজাচ্ছে আর উলুধ্বনি দিচ্ছে। শয়নাচার্য বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ আমার ঘরে এসে গেছে বাবা। ছেলে বাড়তে লাগলো, দিনের পর দিন যায়, বৎসর গড়িয়ে যায়। অপরূপ এক তনয় আইল সংসারে, অপরূপ এক তনয় আইল সংসারে। দেখি পিতা মাতা জয়ধ্বনি করে, পিতা মাতা জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শয়নাচার্য বললেন, ওরে বাপরে, আহা গোপাল, হে গিরিধারী, হে রঘুনাথ, তুমি বড় কৃপা করেছ, বড় আনন্দ আমাকে দিয়েছ। আদর করে পুত্র, পৌত্র, পুত্রের পুত্র নাম রাখলেন বিষ্ণু। আবার কোলে করে নিতেন মাধবেন্দ্রপুরী, ওকে ডাকতেন আদর করে গোপাল বলে। আমার শয়নে গোপাল, আমার স্বপ্ন গোপাল, গোপাল নয়ন তারা। শয়নে গোপাল, স্বপ্নে গোপাল, গোপাল নয়ন তারা। শ্রীকৃষ্ণ ভজনে আমি রাত্রি দিনে, ভজনে আমি রাত্রি দিনে, কৃষ্ণ ভজনে আমি রাত্রি দিনে। আমি হব বাউল পারা, আমি হব বাউল পারা। শয়নে গোপাল, স্বপনে গোপাল, গোপাল নয়ন তারা। শয়নে গোপাল, স্বপনে গোপাল, গোপাল নয়ন তারা। ছেলে অন্নপ্রাশন গত হলো, ছেলের মা ছেলেকে ছেড়ে পালিয়ে গেল। ছোট শিশু মাতৃহারা ব্যথা বুঝতে পারলো না। দাদু শয়নাচার্যের প্রাণ ভরা আশীর্বাদ ভালোবাসা বুকে নিয়ে ছেলেকে নাচছে। কিছুদিন পর 5 বছর হলো, মাধবেন্দ্রের ছেলে স্ত্রীগত হয়ে গেছে। বাবাও মাধবেন্দ্রকে ছেড়ে চলে গেলেন পণ্ডিত শয়নাচার্য ঠাকুর। এখন সংসার কি বাবা? শুধু বাড়িটা আর ছোট একটা ছেলে, নাম যার গোপাল। বাবার নাম রাখা ধনে বিষ্ণু। এই বিষ্ণু এখন কি হলো মা? আর ভজনের ঠাকুর নয়, গলার মালা নয়, বিষ্ণু হলো পথের কাঁটা। আমার বড় সাধ মনে। গোপাল রে, আমার সাধটা তুই মিটাতে দিলি না বাবা। কেন বাবা? কেন বাবা? আমার ছোটবেলা থেকে সাধ ছিল আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন কি বাবা? বৃন্দাবন ভগবান কৃষ্ণ রাধার প্রেমের নিকেতন।
বড় সাধো মোর মনে, যাব বৃন্দাবনে, অনুমতি দাও হয়ে দুষ্ট মনে, আমি যাব বৃন্দাবনে, অনুমতি দাও হয়ে দুষ্ট। বৃন্দাবনের যত তরুণ বলতা, বৃন্দাবনের যত তরুণ শুধাবো সবারে প্রাণ কৃষ্ণের কথা, মনের যত প্রাণ কৃষ্ণ যাব বৃন্দাবনে, অনুমতি দাও হয়ে দুষ্ট। যাব বৃন্দাবনে, ব্রজের কথা চুড়াইব মন ব্যথা, শ্রী কৃষ্ণের কথা চুড়াইব মন ব্যথা, এই বাসনা হইতেছে মনে, যাব বৃন্দাবনে, অনুমতি দাও হয়ে দুষ্ট। যাব বৃন্দাবনে, অনুমতি দাও হয়ে দুষ্ট। বাবা ও বাবা, আমিও বৃন্দাবন যাব। কোলেরও নয় আর চলারও নয়। 5 বছর পেরিয়ে যাই, ছেলেটি বলছে বাবা আমিও বৃন্দাবন যাব। কি করে যাবে? আমি বৃন্দাবন যাব। আজকের দিন নয় তো যানবাহনে করে যাবে। এই লীলাটা কতদিন আগেকার লীলা? 570 বছর আগে, 570 বছর। এই বাইসাইকেলে ছিল না। বৃন্দাবন গাড়ি আছে না ঘোড়া আছে, কি করে যাবে? নিতাই গৌর হরি হরি। এবার পুত্র কাঁধে করি মাধব সুরধুনি কই কৃষ্ণ দেখা বলে বলে বলে, কৃষ্ণ দেখা বলে ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ খুঁজি তোমারে আমি বারে বারে, কোথায়? কৃষ্ণ খুঁজি তোমারে আমি বারে বারে, শুধু তোমারে বারে বারে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ বারে বারে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ বারে বারে। গঙ্গার জল উজানে উছলি উছলি উজানে গঙ্গা, মাধবেন্দ্রপুরীর চরণ ধুয়ে দেয়। আমি বিষ্ণুর চরণ পাদভবা, বিষ্ণু পাদভবা গঙ্গা। আমাকে যদি কেউ হরিনাম শোনায়, আমি আনন্দে আছাড় খেয়ে তার চরণ ধোয়াই। কেন বলুন তো? বৈষ্ণবের চরণের রেণু গায়ে রইলে গঙ্গার যত পাপ গঙ্গা মা দূর করে দেয়। এলেন পূর্বস্থলী, এখন একটা গ্রাম হয়েছে এই ভজনের জায়গাটা, একটা গাছতলা, যে জায়গাটার নাম হলো বিষ্ণুপুর। পূর্বস্থলী আইলা মাধব প্রেমানন্দে ভক্তগণ সঙ্গে সঙ্গে উলুধ্বনি গায়, ভক্তগণের সঙ্গে সঙ্গে উলুধ্বনি গায়।
আপনার বাড়ি কোথায়? আগমন থেকে? আরে বাবা, আমি এই বাঙালি, বাংলাতেই থাকি। ওই গঙ্গার ওপারে আমার বাড়ি। নাম হলো হরে কৃষ্ণ। গঙ্গার ওপারে? আচ্ছা, আপনি যাবেন কোথায়? বৃন্দাবন। বৃন্দাবন অনেক দূরের পর। ওই বৃন্দাবনে না গিয়ে আপনি আমাদের কাছে থাকুন। এই পূর্বাস্থলীর পাশে বিষ্ণুপুরে আপনার কীর্তনে আমরা সাথী হব। আমরাও সবাই আপনার সেবার যোগান দেব, আর আপনার সঙ্গে আমরাও হরিনাম কীর্তন হরিনাম কীর্তন গাইব। সব লোক ছুটে এলেন। গঙ্গার এপারে ওপারে আনন্দে ভরে গেল। একজন বাবাজি এসেছেন, একটু উঁচু করে দিতে হবে। হরে কৃষ্ণ। একটা চেয়ার দিয়ে দিলে হবে? আমার নাম মাধবেন্দ্র বিশ্বপুরী। মাধবেন্দ্র। আর তোমার নাম? আমার নাম অদ্বৈত। কি? আরেকবার বলো। তুমি সেই অদ্বৈত? আচ্ছা, জানো তোমার নাম অদ্বৈত হয়েছে কেন? কে তুমি? তোমার পরিচয়? বলছে আমি কিছু জানি না, আমি ব্রাহ্মণের ছেলে, আমার নাম অদ্বৈত আচার্য। তোমার নাম তো আরো কিছু হতে পারতো। তোমার নাম অদ্বৈত, যার মনে নাই বিষ্ণু বিনা দ্বৈত। সোহং হংস। আমি সেই আমি, আমি সেই আমি। তুমি এইবার কিছু খুঁজে পাচ্ছ? আমি ছিলাম পাহাড়ের উপরে। নিতাই গৌর হরি হরি হরি। তোমার নাম ছিল কৈলাসের ভোলানাথ। তুমি এই গঙ্গার ঘাটে কেন এসেছো জানো? না না গুরুদেব। তুমি বৃন্দাবন গিয়েছিলে কেন জানো? হ্যাঁ, বৃন্দাবনে গিয়েছিলাম রাধা গোবিন্দের মধুর লীলা দেখবো বলে। ওই বৃন্দাবনে কৃষ্ণ তোমার সঙ্গে ছলনা করেছিল। তোমার শক্তি যোগমায়াকে বলল, ভোলানাথকে তুমি রাসমঞ্চে আসতে দিও না, ওইখানে আটকে দাও। ওই মা গিয়ে তোমাকে আটকে দিয়েছিল। তুমি তপস্যা করেছিলে, আমি যদি যোগী শ্রেষ্ঠ ভোলানাথ হই, আমার ঘরে তোমাকে আসতেই হবে। বাবা, ভক্ত যদি বাসনা করে বাবা, ভগবান হয় তা। আর ভগবান যদি বাসনা করে কৃপা করার, ভক্ত আর ভগবান হয় দুইজনাই তার। তুমি তপস্যা করেছিলে, কলিকালে এসেছ অদ্বৈত হয়ে, তোমাকে দেখাতে হবে তুমি অদ্বৈত। বলুন গুরুদেব, আমি কি করব? কৃষ্ণ নাম আমি তোমাকে দেব। গুরুদেব, আমি স্বপ্নে আপনাকে দেখেছি, এক অপরূপ জ্যোতির্ময় পুরুষ আমার কাছে এসে আমার ঘুম ভাঙালো। বলল, অদ্বৈত কে তুমি? ভুলে গেছো? কেন এসেছো? ভুলে গেছো? মধুর কণ্ঠে তার আমি জাগলাম, ঘুম ভেঙে গেল। বললেন, আমি গুরু। তুমি অদ্বৈতের গুরু? দেবতাদের গুরু কে বাবা? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির অংশ অবতার আজকের কীর্তনে সেই বাবাজি, যার নাম মাধবেন্দ্র পুরী। ওঠো, তোমাকে গৌর আনতে হবে। বৃন্দাবনে তুমি কথা দিয়েছিলে, আমি তোমাকে কেঁদে কেঁদে নামাবো। বৃন্দাবনে যাবে এই বৃন্দাবনে হলো না, গুপ্ত বৃন্দাবনে আগে আমি যাব, পরে ভগবান যাবে। হাগো বাবা, আগে ভক্ত না আগে ভগবান? নিতাই গৌর হরি হরি। কি মা? আগে ভক্ত, তারপর ভগবান।
আচ্ছা, এখানকার ভক্তরা আমাদের এই যাত্রী ক্লাবের ভক্তরা, ছেলেরা, মায়েরা, এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, জগন্নাথকে উনারা এনেছেন না জগন্নাথ ওনাদিকে এনেছেন? হরি বল, হরি বল, হরি বল। যে ঠাকুরকে মানুষ গড়ে, আর ভগবান আমাকে গড়েছিল ওটা পরে। হরি বল। আমি ভগবানকে ডাকবো তবে তো ভগবান আসবে। জীব কখনো ভগবানকে চিনত? যদি মাধবেন্দ্রপুরী না আসতো তবে গৌর আসতো না। অদ্বৈতকে বললেন ভগবানকে ডাকতে হয়, অভিমান করে বসে থাকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখেছেন আমাদেরকে ভগবানের নাম করতে হবে। আপনারা আসুন, ময়নাডাল কীর্তন সম্প্রদায় আমাদের রথযাত্রায় যাত্রী ক্লাবে আপনারা আমাদের আমন্ত্রিত অতিথি। আসুন, ক্লাবের সেক্রেটারি মহারাজ, এই ক্লাবের জগন্নাথের পূজারী বাবা আমাদেরকে আহ্বান করেছেন। প্রতিটি যাত্রী ক্লাবের সভ্য সদস্য আর এই জগন্নাথ পরিচালনা কমিটি রথ মেলার যারা অংশগ্রহণ করেছেন, কি করে অংশ? কেউ দৈহিক পরিশ্রম দিলেন, কেউ আর্থিক সাহায্য করলেন, কেউ কীর্তনে ডুবে গেলেন। নিতাই গৌর হরি হরি। সব ভক্তবৃন্দের চরণে ময়নাডাল কীর্তন সম্প্রদায়ে ভুল লুণ্ঠিত প্রণাম। আপনারা সকলে ভক্তগণ, আমাদের মৃত্যুঞ্জয় ভৌমিক, আমাদের বুড়ো বাবা, তার সাথী সুজিত কুমার রায় বাবা, জগন্নাথের সেবাই, মানে উনি আমাদের মূল পান্ডা। আপনাদের সহযোগিতা নিয়ে আরম্ভ করেছে এই জগন্নাথ। 7 দিন 8 দিন আপনারা একভাবে থাকবেন। সকলের কাছে আমাদের করজোরে নিবেদন, সবাই জগন্নাথকে ভালোবাসুন, বলদেবকে ভালোবাসুন, সুভদ্রা মাকে ভালোবাসুন। আসুন, আর একটু এগিয়ে আসুন। এই পাড়ার সমস্ত ভক্তবৃন্দকে আমি জানাই যে আপনারা কি করছেন বলুন তো? যে জগন্নাথের একটা ভোগ দিতে পারলে, আমি শুনলাম আমাদের পূজারী বাবার কাছে রায় বাবা আমাকে বললেন, জানেন আমাদের এখানে কেউ দেয় হয়তো পুষ্পান্ন ভোগ, পুষ্পান্ন, কেউ দেয় ফ্রাই রাইস, কেউ দেয় পরমান্ন, কেউ 5টা ভাজা, কেউ বা মিষ্টি। তা যারা দান করেছেন তাদের টাকাটা কিন্তু নিত্য ব্যাংকে জমা হয়ে রয়ে গেল। এ টাকা কোনোদিন খরচ হয় না গো, তুলে রাখলেই পাই। যেমন ব্যাংকে টাকা রাখলে কি ভক্তরা সুদ পায়, টাকা তো পাবোই পাবো, টাকার সুদে আসলে ডবল পাবো। নিতাই গৌর হরি বল। আর গোবিন্দ ব্যাংকে রাখলে টাকা যারা সেবা দান করেছেন, কেউ খিচুড়ি দিয়েছেন, ভাজা দিয়েছেন। আমার মা সকালবেলায় সেবা করতে করতে বললে, বাবা জগন্নাথকে একটু দিয়েছি, আপনি আশীর্বাদ করুন যেন আরো দিতে পারি, মন ভরে যেন জগন্নাথের সেবা করতে পারি। আপনারা মন ভরেই করছেন, আর এই সেবা আমার জগন্নাথ নিয়েছেন। এই ছোট্ট জগন্নাথ থেকে আজকে এই হয়েছে। একদিন শিউরির বুকে হয়তো আপনারাই থাকবেন সবার উচ্চ চূড়া হয়ে, রথ ঘুরবে যাত্রী ক্লাবের রথ। জয় জগন্নাথ জিউ কি জয়, জয় বলদেব জিউ কি জয়, জয় সুভদ্রা মাই কি জয়। আমার সবার কাছে নিবেদন, ভোগ একটু করে দিন যেমন পারবেন। দেওয়ার পর আপনার ভোগের টাকাটা জমা থাকলো মা, কোথায় রইল? দ্রৌপদীকে কাপড় দিয়েছিলেন ভগবান। যখন দ্রৌপদীর কাপড় কেড়ে নিচ্ছে রাজসভায় দুর্যোধনের ভাই দুঃশাসন,
কাপড় কে দেবে, কে আমার লজ্জা বাঁচাবে? দ্রৌপদী অহংকার করে ডাকছে। প্রথমেই অহংকার ছিল দ্রৌপদীর, কি বলুন তো? পঞ্চ পাণ্ডব স্বামী আমার, যারা পৃথিবীর শ্রেষ্ঠ বীর। দ্রৌপদী জ্যেষ্ঠকে ডাকলেন, যুধিষ্ঠিরকে, মহারাজ আপনার ধর্মনন্দন, আপনি ধর্মপুত্র, আপনার কাজ ধর্মকে রক্ষা করা, আমাকে রক্ষা করুন। মাথাটা নামিয়ে দিলেন যুধিষ্ঠির। কেন? পাশা খেলাতে দ্রৌপদীকে পণ রেখে হেরে গিয়েছি, যে জিতেছে দ্রৌপদী তা। ভীম বলছে, দাদা একবার বলো, এক গদাতে আমি ওর হাতটা চুরমার করে দেবো, ভেঙে দেবো। হরিবোল হরিবোল। ভীমকে বলছে, শান্ত হও ভাই, খেলাতে হেরেছি দ্রৌপদী আর আমাদের নয়, ওদের ধন ওরা যা খুশি করতে পারে। দাদা অর্জুন লক্ষ্য ভেদ করে পাঞ্চালীকে এনেছি ঘরে, আমি চোখ বন্ধ করে এক তীরে ওর হাতটা ফেলে দেবো। যে হাত ও আমার কৃষ্ণা আমার পাঞ্চালীর হাতে গায়ে দিয়েছে, ওই হাতটা আমি কেটে দিই। যুধিষ্ঠির বলছে, না ভাই, আমরা ধর্মপুত্র, অধর্ম আমাদের করা হবে না। নিতাই গৌর হরি বল। বসুন বাবু বসুন। আরো দুই পাণ্ডব, ওরাও চুপ। দ্রৌপদী ডাকলো, তবে তুমি কি বিপদের বন্ধু? তুমি নাকি সব দেখতে পাও। আহা, তুমি কি দেখতে পাচ্ছ না পাণ্ডব সখা? তোমায় ডাকলে নাকি পাওয়া যায়? ঠাকুর আমি শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হরি আমার বড় দয়া, দেখা দেবে তিন জনে। হরি আমার বড় দয়া, দেখা দেবে তিন জনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হৃদয় রতন বিলিয়ে তারে, যে জন ডাকে বারে বারে। হৃদয় রতন বিলিয়ে তারে, ও গো দয়াময় হরি, যে জন ডাকে তোমারে, তারে কৃপা দয়াময় হরে। হৃদয় রতন বিলিয়ে তারে, যে জন ডাকে বারে বারে। জয় তুলে নেয় আপন করে, তুলে নেয় আপন করে, আপন দেওয়া রত্ন ধনে। তুলে নেয় আপন করে, আপন দেওয়া রত্ন ধনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দ্রৌপদী হাতটা তুলে দিয়েছে। হা গোবিন্দ আমার যা করো হে, গোবিন্দ আমার যা করো হে, ওই চরণে শরণ নিলাম। গোবিন্দ আমার যা
আরে ওই চরণে গোবিন্দ তুমি যা করো চরণে গোবিন্দ তুমি জানো হে চরণে গোবিন্দ আমার যা করো হে। যে সর্ববেত্তা সর্বজান্তা সর্বজ্ঞ রসপণ্ডিত, তার নাম ভগবান কৃষ্ণ। পাণ্ডব সখা কৃষ্ণ। জানতেন না মা যে আমি তো একমাত্র বিপদের বন্ধু, কিন্তু কার বিপদে আমি দাঁড়াই? যে একবার হাত তুলে দিয়ে বলে গোবিন্দ তুমি ছাড়া আর আমার কিছু নাই। নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ ধরা দেয় কাকে দেয়? এক হাতে হরি বল বলা আর এক হাতে ছোট তোলা, নদী পার হবে। ছোট তুলছে কাপড় তুলছে আর একদিকে হরি বল হরি বল। আমার ছোট কতটা তোলা যায়? এক সময় কাপড়টা তোলা যাবে না, হাঁটুর উপর উঠে গেছে। কি উপায়? কাপড়টা তুলে লাভ নাই, ছেড়ে দাও ভাই। দু হাত ভারিয়ে গোবিন্দকে বলো তুমি আমার একমাত্র বন্ধু। দ্রৌপদী করলো তাই। এক হাতে কাপড় বাঁচাচ্ছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ হাসছে। সব সমর্পণ না করলে, নিতাই গৌর হরি বল, সব সমর্পণ করে দিলে কি করে? এই যে বিপদে আমরা সবাই পড়ি, সবাইকে বলছি, আমার বাবাদিকে মায়েদিকে ভাই বোনদিকে জোড়হাত করে বলছি, যদি কারোর বাসনা পূর্ণ হচ্ছে না, গোবিন্দকে হাত তুলে দিয়ে ডাকুন। গীতা রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলেছেন ভগবান, অনন্যাস চিন্তয়ন্ত মাম যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম মহাম। সকল ভাবনা চিন্তা ত্যাগ করে যেজন হাত তুলে আমার শরণ নেয়, আমি নিত্য নিত্য তাকে দান করি কি? যোগ আর ক্ষেম। যোগ মানে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য যত রকম যজ্ঞ করে, ব্রত করে, ধ্যান করে, তপস্যা করে, জপ করে, আমি এমন সুবুদ্ধি দিই যে ওরা ধ্যান করে, যজ্ঞ করে, তপস্যা করে আমার চরণ তলে পৌঁছে যাবে। তখন আমি কি করব? তেষাং অহং নিত্যাভিযোজনম। আমি নিত্য নিত্য যোগান করি। কি গো? যোগ মানে ভক্ত আর ভগবানের মিলনের মহামন্ত্র। আর ক্ষেম মিলনের পরে ভক্ত ভগবানকে ধরে রাখতে পারে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। উপবাস করে, যজ্ঞ করে, মন্ত্র পাঠ করে অনেকেই ভগবান পেয়েছেন। আপনিও পেতে পারেন। কীর্তন শুনতে শুনতে পাওয়া যায়, ভাগবত রামায়ণ শুনতে শুনতে পাওয়া যায়। কি করবেন? ভগবান এলে দেখবেন আমার শরীর রোমাঞ্চিত হবে, অষ্ট সাত্বিক ভাব হবে, লোমকূপ গুলো সোজা হয়ে যাবে। বাবা শরীর দিয়ে গলগল গলগল করে ঘাম পড়বে, চোখ দিয়ে জল পড়বে, আর সমস্ত ইন্দ্রিয় কেন্দ্রীভূত হবে। মনানুগত ইন্দ্রিয়ের বাহ্য স্মৃতি লোপ হয়ে যাবে। এক ঝলকে দেখবেন দেহটা বিদ্যুৎ বয়ে যায়। পরেক্ষণেই কিন্তু আমরা গোবিন্দ হারাই। ওই গোবিন্দ এলো আর আমার দেহ থেকে ঘর ঢুকলো, মন্দির দেখে পালিয়ে গেল। ধরে রাখার মতো যোগ হলো, ক্ষেমটা হয় নাই। ক্ষেম মানে ওই ভগবান এলে ভগবানকে ধরে রাখবার যে শক্তি, তার নাম হলো ক্ষেম। যোগ হয়, মানবের ক্ষেম হয় না। আর ক্ষেম হলে কি হয় মা? ভগবান তার হয়ে যায়। কে রেখেছিল বলুন তো? মীরাবাই মেবারের রানী ধরে রেখেছিল কে? মাধবেন্দ্রপুরী। চলুন দেখতে যাবো একটু। চরণে লুটিয়ে পড়েছেন অদ্বৈত ঠাকুর। কৃষ্ণ দাসে করো গোসাই দেহ ভক্তি বাসু ঘোষে কহে মুন্ডে পড়িল বজ। হরি বল হরি বল। তুমি আমাকে কৃষ্ণের দাস করো, তা না হলে আমাকে তুমি নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব না। অদ্বৈত তুমি এই বৃন্দাবন গড়বে, কলিকালের গুপ্ত বৃন্দাবন, নাম হবে নবদ্বীপ ধাম। আমি তোমাকে মন্ত্র দিলাম, এই মন্ত্র তুমি গঙ্গার তীরে কীর্তন করে করে বেড়াবে।
আর ভগবান তোমার ডাকে নেমে আসবে। অদ্বৈতকে দীক্ষা দিয়ে বললেন তুলসী আর জল নিয়ে রোজ গঙ্গার জলে যাবে। আপনারা জানেন এই তুলসী আর জল দিয়ে কেঁদে কেঁদে অদ্বৈত গৌর ভগবানকে নামিয়ে আনলেন। কে গৌর? অদ্বৈত ঠাকুর। গোরা গুণ কহবে না যায়, বলা যায় না, গোরা গুণ কহবে না যায়, বলা যায় না। কত শত আনন্দ, কত বলবো বললো কত জনা কথা হলো না বলা, বলবো বললো কত জনা কথা হলো না বলা। যে প্রথম ভগবানকে দেখলো বলুন তো তার নাম কি? পৃথিবীর সৃষ্টি হয় নাই, মানুষের জন্ম হয় নাই, পশুর জন্ম হয় নাই, পাখির জন্ম হয় নাই, তখন আমাদের সবারই বাবা তার জন্ম হলো। আমার বাবা মানে ময়নালালের বাবা নয়। আপনারা আবার হাসছেন, কীর্তনটা করাবো আমরা, মাইকটা আনবো আমরা, মাইক বাবার রাগ হয়। তোমার বাবার নাম কেন? আমাদেরও বাবাটা বলো। এখানে যাত্রী ক্লাবের ভক্তগণ, এখানকার কমিটির রাগ হবে। আমরা টাকা খরচ করব, প্যান্ডেল করব, রথ করব, কীর্তনে টাকা দেবো, নিয়ে তোমার বাবার নামটা শুনবো। আমার বাবা মানে ময়নালালের বাবা নয়, আমার বাবা মানে আপনাদেরও বাবা। আপনাদের বাবা মানে আপনাদের ঘরে যারা আছে তাদেরও বাবা। বাবা সবারই বাবাকে। পৃথিবীতে আদি জন্ম তার বিষ্ণুর নাভি প্রদেশাৎ গত নলিন দলা। শ্রী বিষ্ণু নাভি থেকে একটি নলিন পদ্ম, আর পদ্ম থেকে জন্ম হলো পদ্মজনী ব্রহ্মা। কীর্তন বৈধন বিধাতা, পৃথিবীতে যিনি প্রথম কীর্তন করেছিলেন। কীর্তন করে বাবা ব্রহ্মার স্বাদ মিটল না। একটা বদন না, ঠাকুর চারদিকে গান করবো, চারটে বদন দাও। তথাস্তু। বিষ্ণু মায়াতে ব্রহ্মার চার মুখ, চার মুখে ব্রহ্মা গান করতে লাগলো। বললো চার মুখে তোমার লীলা এত সুন্দর, আর তুমি এত অনির্বচনীয় সুন্দর, তোমার কথা হলো না বলা, হলো না বলা। চার বদনে হলো না বলা, চার বদনে হলো না বলা। বলবো বললাম পরাই, চার বদনে হলো না বলা। চার বদনেও হলো না। কি চাও? ব্রহ্মারও বদন দাও। ব্রহ্মা হলো 100 মুখী ব্রহ্মা। 100 বদনে গান করতে করতে বললেন কত চতুরানন, কত শত আনন, বরণিয়া ওরে নাহি পাই, নাহি পাই, বরণিয়া ওরে নাহি পাই। চার বদন নয় গো, 100 বদনে কীর্তন করে বলছে ঠাকুরের গুণের কথা। কীর্তন করে বলাই যাবে না, একদিনে না, দুদিনে না, 4 দিনে না, 7 দিনে না, কতদিনে কীর্তন করব? বই পড়লে ভগবানকে জানবো, তবে আমি ঠাকুরকে পাবো। বলছে চারি বেদ 6 দর্শন পড়িয়া যে চারি বেদ 6 দর্শন পড়িয়া যে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে
বনে অন্ধের কি বা কাজ, বনে অন্ধের কি বা কাজ। একজন অন্ধ যদি একটা বড় বেলজিয়াম গ্লাস, সবচেয়ে ভালো আয়না, হাগোমা ড্রেসিং টেবিলের বড় আয়নাটার কাছে যদি একজন অন্ধ গিয়ে দাঁড়ায়, ওই বড় আয়নার গুণে অন্ধ কি তার রূপ দেখতে পায়? এই কলিকালে অনেক বই পড়েছে যে অন্ধ, বই পড়েও অন্ধ হয়, তাদেরকে বলা হয় জ্ঞানান্ধ। আর কামনা বাসনায় বশীভূত জীব, তারা হয় মোহান্ধ, মোহে অন্ধ। আর কেউ হয় চোখে অন্ধ, অনেক রকমের অন্ধ হয়। বলছে অনেক বই পড়ে যার অহংকার হয়, সে কি আমার গৌরকে চিনতে পারে? সে কি আমার গৌরকে দেখতে পায়? বলছে না গো, তা নয়। যে বই পড়ে সে পায়, বই পড়ে যদি জ্ঞানে ন কেউ মালক, ও বই পড়ে জ্ঞান হয়, জ্ঞান দিয়ে যদি গেও বস্তুকে খুঁজে খুঁজে বেড়াই। গেও বস্তু কি? এই পৃথিবীতে কে আমি জানা, কোথায় ছিলাম সন্ধান করা, কেন এলাম তার তত্ত্বটা খুঁজে বের করা, এর নাম হলো কীর্তন আর ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি আজকে কারোর ঘরের বাবা হয়েছি, কারোর ঘরের বেটা হয়েছি, কারোর ঘরের বউ হয়েছি, ওমা ওটা আমার আসল পরিচয় নয়। এই সম্পর্কটা জন্ম জন্মান্তরের নয়। এই বাড়ির ছেলেটা কাল আপনার বাড়িতে হবে, আমার ছেলে কাল আপনার মতো মা যে সাধনা করবে, সেই মায়ের কোলে চলে যাবে। ভগবান দেখিয়েছেন কত মায়ের কোলে আমি এসেছি, কতবার এসেছি। নিতাই গৌর হরি বল। তাহলে আসল পরিচয় আমি কেন এলাম, আমার এই ধরা ধামে কর্তব্য কাজ কি, কেন এলাম আমি? জীব কবিরাজ গোস্বামী উত্তর দিলেন, নিত্য কৃষ্ণের দাস আমি গাইব আর শুনব, গাইব আর শুনব, ঘুরে এই হরে গাইব আর শুনব, গাইব আর শুনব। এইভাবে এসেছি আমি কীর্তন করতে, কীর্তন শুনতে। যে সব ভাগ্যবতী মায়েরা, যে সমস্ত ভাগ্যবান ভাই বন্ধু বাবারা এখানে পৌঁছেছেন, তাদের মানব জন্ম সার্থক। চলুন দেখতে যাব আর কি করে ভগবান পাবো। বই পড়লে জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করে ভগবানকে জ্ঞানের আলোতে দেখতে হয়। বেদ বিদ্যা যারা কিছু নাই জানত, কিছু নাই জানে। কিছুই যারা জানে না, জানে